নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রিমা দেবনাথের কিচেনে স্বাগত। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পটল ভাপা। চলুন কিভাবে রেসিপিটা তৈরি করি আপনাদেরকে দেখাই। আমি এখানে 4টে পটল নিয়েছি। পটলগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে গাগুলোকে ঘষে নিয়েছি। এবার আমি এতে নুন হলুদ মাখাবো। এবার মশলাটা তৈরি করব। আমি এখানে মিক্সিং জার নিয়েছি, এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পোস্ত। এটাকে আমি এবার পেস্ট করে নেব। আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে সর্ষে পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। বসিয়ে দিলাম। তেলটাকে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। এবং আমি নুন হলুদ মাখানো পটলগুলোকে একটু হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে পটলগুলো পিছিয়ে যাবে। মশলাটা দিয়ে দেব। এবার মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এই বাড়িতে আমি দেব স্বাদ মতো নুন, আর দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 1 কাপ মতো দুধ। আর দেব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমি মিশ্রণটিকে মেশাবো। আর দেব কাঁচা সরষের তেল। আবারও আমি এটাকে মিশ্রণ করব। এবার আমি ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব।
যাদের পটল খেতে ভালো লাগে না তারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, খুবই ভালো লাগবে। আর দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি এর ঢাকাটাকে বন্ধ করে দিলাম। আমি পাত্রটা এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দিলাম। এবার আমি টিফিন বক্সটাকে নামাবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে আমার পটল ভাপা। এটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই লাইক করবেন, আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।